দেখুন আমরা এখন যাচ্ছি ঢাকা রমনা পার্কে। ঢাকা রমনা পার্কে যাচ্ছি আমরা। দেখুন ঢাকা রমনা পার্কের সামনের গেট দেখতে কিন্তু অনেক সুন্দর। যাই হোক, চলুন আমরা এখন ঢাকা রমনা পার্কে যাব। রমনা পার্কের সামনের গেট দিয়ে আমরা যাচ্ছি এখন ভিতরে। ভিতরে পরিবেশটা অনেক সুন্দর, আসলে দেখার মতো জায়গা। এই দেখুন কত সুন্দর জায়গা, নিরিবিলি পরিবেশ। সকাল টাইমে আইছি, কোনো মানুষজন নাই এখানে, কিন্তু বিকাল টাইমে হাজার হাজার মানুষের বসবাস থাকে, হাজার হাজার মানুষের আনাগোনা থাকে এইখানে। এই যে ভিতরে দেখলাম একটা অনেক ফুল গাছ, অনেক কিছু আছে ভিতরে। দেখুন কত সুন্দর জায়গা। এখানে আসলে আর বাইরে যেতে মন চায় না, মনে হয় এর ভিতরে সারাক্ষণ থাকি। ঢাকা হাইকোর্টের পাশেই অবস্থিত, হাইকোর্টের সামনে অবস্থিত রমনা পার্ক। ঢাকা সুপ্রিম কোর্টের সামনেই হলো রমনা পার্ক। পার্কটা খুব সুন্দর, শাহবাগের পাশেই অবস্থিত। আপনাদের মন চাইলে এখানে আসতে পারেন, অনেক সুন্দর জায়গা, ঘোরার মতো জায়গা। আমি এখানে ঘুরে ঘুরে দেখছি, অনেক সুন্দর লাগছে। পরিবেশটাও খুব সুন্দর, নিরিবিলি। সকাল টাইমে কেউ নাই, হয়তো ভবিষ্যতে একজন লোক আছে পার্কের ভিতরে। এখানে হাজার হাজার লোকের আনাগোনা থাকে। এখন দেখুন সকালবেলায় কিন্তু কেউ নাই, এই জন্য ভিডিওটা করার সুযোগ হয়েছে আমার। দেখুন একটা আপা দাঁড়িয়ে আছে ওই জায়গায়, আর রাস্তাটা দেখেন ফাঁকা, কেউ নাই, নিরিবিলি পরিবেশ। পরিবেশটা খুব সুন্দর, নিস্তব্ধ এলাকা, পাখির কোলাহল। দেখুন এখানে খুব সুন্দর পরিবেশ। পার্কের ভিতরে আইছি আমি, আপনারা দেখুন কত সুন্দর জায়গা। সকালবেলায় লোকজন নাই বলে ভিডিওটা করার সুযোগ হয়েছে। অনেক সুন্দর, বাহ। দেখুন এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে, এখানে অনেক কিছু লেখা আছে সাইনবোর্ডে। সাইনবোর্ডে অনেক কিছু লেখা আছে, অনেক সতর্কবাণী দিয়ে দেওয়া আছে এই সাইনবোর্ডে। রমনা পার্ক নির্দেশনাগুলো এখানে দিয়ে দেওয়া আছে। এখানে যদি আমি সারা দিনও ঘুরি তাহলে ঘুরে শেষ নামাতে পারবো না, এত বড় পার্ক। ঢাকা হাইকোর্টের সামনে অবস্থিত। এই যে একটা গাছের নাম দেওয়া আছে এখানে, কাঁঠাল চাপা গাছ। পার্কের ভিতরে খুব সুন্দর পরিবেশ, দেখার মতো জায়গা। আপনাদের মন চাইলে আপনারা এখানে আসতে পারেন এবং ঘুরে ঘুরে দেখতে পারেন। এর ভিতরে আসলে হয়তো আপনাদের অনেক সুন্দর লাগবে, কারণ এত সুন্দর জায়গা আমি ঢাকার বুকে আর কোনো জায়গায় পাইনি। ঢাকার ভিতরে আমার সবচেয়ে এই জায়গাটাই ভালো লাগে, এই জন্য এখানে বারবার আসি। অনেক সুন্দর জায়গা, দেখুন জায়গাটা অনেক সুন্দর। একটি কুকুর শুয়ে আছে, দেখুন সকালবেলায় অনেক সুন্দর একটি কুকুর ঘুমিয়ে আছে। আহ কি সুন্দর একটা কুকুর, দেখুন ঘুমিয়ে আছে এখানে। এদের দেখার মতো কেউ নাই। এই যে রমনা পার্কের গেটের সামনে যাচ্ছি আমি এখন। গেটের সামনে দিয়ে বাম পাশ থেকে বেরিয়ে যাব। সামনে আরো একটু ভিডিও আছে, দেখুন ওই পাশ থেকে ওভারব্রিজের পাশ দিয়ে যাবো আমি এখন। ময়লা রাখার ঝুড়ি, এখান থেকে যাচ্ছি। অনেক সুন্দর পরিবেশ, দেখার মতো পরিবেশ, ঘোরার মতো পরিবেশ। দেখুন কেবল সকালবেলা হয়তো লোকজন আসছে, একটি ভাই ওই জায়গায় ব্যায়াম করছে হয়তো।
সকালবেলায় কেউ নাই, নিরিবিলি পরিবেশ বলে এখানে আইছি ভিডিও করার জন্য। এখানে কিন্তু হাজার হাজার লোকের আনাগোনা থাকে। দেখুন লেকের ভিতরে অনেক পানি, অনেক সুন্দর জায়গা, ঘোরার মতো জায়গা। জায়গাটি খুব সুন্দর। আমি মাঝে মাঝে এখানে আসি, এসে বসে থাকি, জায়গাটা দেখি। অনেক সুন্দর লোকেশন, ঘোরার মতো জায়গা। এরকম লোকেশন ঢাকার বুকে আর হয় না। ঢাকার রমনা পার্কের সামনের পাশ দিয়ে আমি যাচ্ছি এখন, আপনারা দেখুন। অনেক সুন্দর জায়গা, আসলে ঘোরার মতো জায়গা। জায়গাটি অনেক সুন্দর, নিরিবিলি পরিবেশ। সকালবেলায় কেউ নাই পার্কের ভিতরে, একদম নিরিবিলি পরিবেশ। পরিবেশটা অনেক সুন্দর, ঘোরার মতো জায়গা। আপনাদের মন চাইলে এখানে আসতে পারেন এবং ঘুরে ঘুরে দেখতে পারেন। পার্কের ভিতরে সব কিছু আছে। সকালবেলায় কেউ নাই, নিরিবিলি পরিবেশ বলে একটু ভিডিও করার সুযোগ পাইছি। এখানে হাজার হাজার লোকের আনাগোনা থাকে, ওটা সময় পাওয়া যায় না। তারপরেও একটু সময় পাইছি, এই জন্য ভিডিওটি করে রাখতে পারছি। আপনারা সবাই আসবেন, এখানে ঘুরবেন। যাদের অবসর সময় আছে তারা এখানে ঘুরে ঘুরে দেখতে পারেন। পার্কের ভিতরে অনেক সুন্দর পরিবেশ, ঘোরার মতো পরিবেশ। পার্কের সামনে পাশটি আইছি, দেখুন আমি সামনে দাঁড়িয়ে আছি। অনেক সুন্দর জায়গা, আসলে ঘোরার মতো জায়গা। ওই পাশে দেখুন আর একটি ব্রিজ আছে, ওই সাইডে একটা ব্রিজ আছে, এই পাশে একটা আছে, ওই পাশে একটা আছে। অনেক সুন্দর জায়গা। সকালবেলায় কেউ নাই, আমি হাঁটতে বেরিয়েছি। ঢাকা রমনা পার্কের সামনে পাশটি যাচ্ছি আমি এখন। আপনারা দয়া করে একটু লাইক, সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে এবং বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটি, যাতে মানুষও দেখতে পারে। এখানে অনেক সুন্দর জায়গা, অনেক ভালো জায়গা, ঘোরার মতো জায়গা। আপনাদের মন চাইলে আপনারা এখানে ঘুরতে আসতে পারেন। পার্কের ভিতরে অনেক সুন্দর পরিবেশ, নিরিবিলি পরিবেশ। একদম সকালবেলায় আইসি, কেউ নাই। দেখুন নিস্তব্ধ এলাকা, ভবিষ্যৎ দুটো একটা লোক আইসে এই জায়গায়। পার্কটি অনেক সুন্দর, আমি মাঝে মাঝে আসি। পার্কের ভিতরে এসে বসি। রমনা পার্ক, ঢাকা হাইকোর্টের সামনে অবস্থিত রমনা পার্ক। ঢাকা হাইকোর্টের সামনে অবস্থিত রমনা পার্ক। অনেক সুন্দর নিরিবিলি পরিবেশ। সকাল টাইমে কেউ থাকে না পার্কের ভিতরে। দেখুন অনেক সুন্দর জায়গা, লেকের ভিতরে অনেক সুন্দর পরিবেশ। আমি এখন আবার রাস্তা দিয়ে আর এক রাস্তায় যাচ্ছি এখন। এখন একটি লোক যাচ্ছে সামনের পাশ দিয়ে, হয়তো সে চলে যাওয়ার পরে আমি এই পাশ থেকে আসতেছি। লোকজনে অনেকে মাইন্ড করে ক্যামেরা ধরলে, হয়তো তাই বাম পাশটি ক্যামেরাটা ধরেছি। আপনারা দেখুন, এখন আমি সামনের পাশে ক্যামেরাটা ধরবো। লোকটা আমার পিছনে গেছে, হ্যাঁ আমার পিছন সাইডে গেছে, এই জন্য আমি ক্যামেরাটা ধরার সুযোগ পেয়েছি। এই ভিডিওগুলো বানাই যাতে আপনারা দেখবেন, একটু শেয়ার করবেন, একটু লাইক দিবেন, তার আশায় আমরা এই ভিডিওগুলো বানাই। দেখুন কত সুন্দর সুন্দর ফুল গাছ, ক্যামেরা হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু পরিবেশটা অনেক সুন্দর জায়গা, ঘোরার মতো জায়গা। আসলে ঢাকার ভিতরে আমার এই জায়গাটা সবচেয়ে ভালো লাগে। রমনা পার্কে আসি, মাঝে মাঝে আসি, সময় দিই, ঘুরে ঘুরে দেখি সব কিছু। আর 5 ওয়াক্ত নামাজ পড়ি। যাই করেন না কেন আল্লাহ তাআলার পথে চলবেন, সৎভাবে জীবন ধারণ করবেন, আল্লাহকে খুশি রাখার চেষ্টা করবেন এবং সততা নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং আল্লাহর পথে চলবেন। দুনিয়ার জীবন ক্ষণস্থায়িত জীবন, আখিরাতের জীবন চিরজীবন। এই জন্য সবসময় আল্লাহ তাআলার ইবাদত করবেন, আল্লাহ তাআলার পথে চলবেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং আল্লাহর নিদর্শনগুলো ঘুরে দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রতিটা মানুষকে নামাজের দাওয়াত দেবেন এবং সৎভাবে জীবনযাপন করবেন।
এবং সবসময় মানুষের উপকার করার চেষ্টা করবেন, কখনো কাউকে ক্ষতি করার চেষ্টা করবেন না, সবসময় মানুষের উপকার করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আল্লাহ আপনার সহযোগিতা করবে। রমনা পার্কের ভিতরে আইসি, দেখুন এই পাশটি বেরিয়ে যাব, সামনের পাশে একটা রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টের সামনে দিয়ে আমি এখন যাচ্ছি। রেস্টুরেন্টের সামনে দিয়ে আমি এখন যাব। আপনারা দেখুন, ভিডিওটি অনেক সুন্দর লাগবে আপনাদের কাছে। মোবাইলের ক্যামেরা হয়তো ভালো না, এই জন্য হয়তো ভিডিওটা আমি ভালোভাবে করতে পারি না। ভালো একটি ক্যামেরা কিনবো, সামনে আশা আছে ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দেব। সামনে আমি ভালো ভালো ক্যামেরা কিনবো এবং বাংলাদেশের ভালো ভালো নিদর্শনগুলো আমি ক্যামেরার সামনে ফুটিয়ে তুলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন তৌফিক করে দেয়, বাংলাদেশের নিদর্শনগুলো ক্যামেরার সামনে তোলার তৌফিক করে দেয় জন্য আল্লাহ আমিন। এই দেখুন পার্কের ভিতরে একটি অবস্থিত। এই পার্কের ভিতরে যদি আমি ভিডিও করেছি অনেক, কিন্তু সে ভিডিও দিলে হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা হবে। তার চেয়ে আমি সংক্ষিপ্তভাবে কিছু ভিডিও করলাম, সেইটা দিলাম, তাও 13 মিনিট মতো সংক্ষিপ্ত ভিডিও। পার্কটা অনেক বড়, অনেক সুন্দর জায়গা, ঘোরার মতো জায়গা। আমার হয়তো ক্যামেরা ভালো না, এই জন্য দেখা যাচ্ছে না, কিন্তু পার্কের পরিবেশটাও খুব সুন্দর, দেখার মতো জায়গা, ঘোরার মতো জায়গা। আপনাদের মন চাইলে এখানে আসতে পারেন এবং ঘুরে ঘুরে দেখতে পারেন। এই যে এটা রেস্টুরেন্টটা অনেক সুন্দর, দেখার মতো জায়গা। রেস্টুরেন্টের পিছন সাইডে দেখি কী অবস্থা। পিছন সাইডে একটা লেক দেখা যায়, লেকটা খুব সুন্দর। দেখুন এখানে স্প্রিং বোর্ড আছে, স্প্রিং বোর্ড না, নৌকা, 2-3টা নৌকা আছে পানিতে ঘোরার জন্য। অনেকে পানিতে ভ্রমণ করে, দেখুন ওই সামনে আরও কয়টা আছে, অনেকগুলো আছে। এভাবে এই পাশে একটি চাচা হয়তো চেয়ারগুলো মোছামুছি করছে। পরিবেশটা খুব সুন্দর, দেখার মতো জায়গা, নিরিবিলি পরিবেশ। আপনাদের মন চাইলে আপনারা এখানে আসতে পারেন। দেখুন নিরিবিলি পরিবেশ, সকালবেলায় এসেছি তো এই জন্য নিরিবিলি পরিবেশ মনে হচ্ছে। এখন বিকাল টাইমে অনেক লোক থাকে এখানে, হাজার হাজার লোকের আনাগোনা থাকে বিকেল টাইমে। আমি এখন সামনের পাশটি যাব, যেই বেরিয়ে যাব। আর ওই যে সামনের গেট, হাইকোর্টের সামনে, ঢাকা সুপ্রিম কোর্টের সামনে হলো সামনের গেট। রমনা পার্কের সামনের গেট হলো ওই, আমি এখন ওই গেট দিয়ে বেরিয়ে যাব। আপনারা দেখুন সামনের গেট, আমি এখন ওই গেট দিয়ে বেরিয়ে যাব। অনেক সুন্দর জায়গা, ঘোরার মতো জায়গা। এখানে আসলে মনে হয় অনেক সময় বেড়াতে মন চাই, কিন্তু তারপরেও মাঝে মাঝে পার্কের ভিতরে আসি, একটু বসি, আর 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর পথে চলি। সব সময় সৎভাবে তোলার চেষ্টা করি। আল্লাহ পাক যেন আমার মনের আশাগুলো পূর্ণ করে। আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার জীবনের স্বপ্নগুলো তুমি পূর্ণ করে দাও আল্লাহ। আর শুধু আমার না, প্রতিটা মানুষের জীবনের স্বপ্নগুলো আল্লাহ তুমি পূর্ণ করে দাও আল্লাহ। পৃথিবীর যত মানুষ আছে আল্লাহ, সবার জীবনের স্বপ্নগুলো তুমি পূর্ণ করে দাও আল্লাহ।